নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে। আজ আমরা শ্রীকৃষ্ণের দর্শন অনুসারে স্বামী স্ত্রীর সম্পর্কের গভীর ও চিরন্তন শিক্ষার কথা জানব। তুমি যদি এই শিক্ষাগুলো মনোযোগ দিয়ে গ্রহণ করো, তবে সম্পর্ক শুধু টিকে থাকবে না, বরং আরও সুন্দর, শক্তিশালী এবং সুখী হবে। তো দেরি না করে শ্রীকৃষ্ণ যেই মূল বাণীগুলি বলেছেন সেইগুলো শোনা যাক। শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয়, মনে রেখো, সংসার মানে শুধু একসাথে থাকা নয়। এটি হলো এক আত্মার যাত্রা, যেখানে দুজন একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসাবে দেখে। সংসারে সুখী জীবন মানে একে অপরকে বোঝা, সহানুভূতি দেখানো, ছোট ছোট উদারতা করা এবং ধৈর্য ধরে প্রেম বজায় রাখা। আমি বলি, সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া। মতভেদ আসবেই, স্বামী স্বামী, স্ত্রী স্ত্রী, তাই কখনো কখনো তাদের মন একসাথে থাকবে না। এটি স্বাভাবিক, কিন্তু এই মতভেদকে কলহে রূপ দিতে হবে না। তুমি যদি প্রেম, ধৈর্য এবং বোঝাপড়ার পথে চলো, তবে সেই মতভেদ সম্পর্ককে শক্তিশালী করে। কিছু ছোটখাটো বিষয়েও বড় কলহের জন্ম দিতে পারে। সুতরাং ছোটখাটো বিষয়গুলোতে অহংকার বা রাগ দেখানো উচিত নয়। প্রতিটি বিতর্কে জিততেই হবে না। কখনো সরে যাও, কখনো মাফ করে দাও। ক্ষমা হলো সম্পর্কের শক্তি, আর ধৈর্য হলো সম্পর্কের মন্ত্র। প্রতিদিনের ছোট ছোট সমস্যার মধ্যে লুকিয়ে থাকে বড় শিক্ষা। স্বামী ক্লান্ত হয়ে আসে, স্ত্রী রান্নার চাপ নিয়ে দুর্বল হয়ে পড়ে। যদি তারা একে অপরকে বোঝে, সামান্য ধৈর্য ও সহানুভূতি দেখায়, তবে সমস্যাটি কেবল সাময়িক হয় আর সম্পর্ক আরও গভীর হয়। দ্বিতীয় ভাগ, ধৈর্য, ক্ষমা এবং সমঝোতা। হে প্রিয়, ধৈর্য হলো সম্পর্কের মূল শক্তি। মনে রেখো, ধৈর্য কেবল রাগ বা হতাশা না দেখানো নয়, এটি হলো সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখানো। যখন স্বামী রাগান্বিত হয়, স্ত্রীর উচিত শান্তি বজায় রাখা, কণ্ঠকে মধুর রাখা। আবার স্ত্রী রাগান্বিত হলে স্বামী শান্তভাবে কথা বলুক। এই মিষ্টি বোঝাপড়া কলহকে দূর করে, মতভেদকে বন্ধুত্বে রূপান্তরিত করে। ক্ষমা হলো সম্পর্কের অন্য একটি স্তম্ভ। তুমি যদি প্রতিদিন কিছু ভুল মাফ করতে শিখো, তবে সম্পর্ক আরও দৃঢ় হবে। কখনো কখনো নিজেকে ছোট করে ভাবার ক্ষমতা সম্পর্ককে টিকিয়ে রাখে। আমি বলি, ক্ষমা এবং ধৈর্য মিশিয়ে প্রেমকে চিরন্তন করা সম্ভব। একটি গল্প বলি। এক স্বামী এবং স্ত্রী প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত। তবে তারা একদিন সিদ্ধান্ত নিল, প্রতিদিন 5 মিনিট বসে একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা। 1 মাসের মধ্যেই তাদের ঝগড়া প্রায় দূর হয়ে গেল। আমি বলি, এই ছোট অভ্যাসই সংসারে বিস্ময়কর পরিবর্তন আনে। তৃতীয় ভাগ, ছোট ছোট উদারতা ও প্রশংসা। হে প্রিয়, সংসারের সবচেয়ে সুন্দর শক্তি হল মিষ্টি আচরণ। প্রতিদিনের ছোট কথাই প্রেমকে গভীর করে। একটুখানি হাসি, একটুখানি প্রশংসা, একটুখানি সহানুভূতি, এগুলো হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করে। উদারতা মানে কেবল অর্থ বা জিনিস দেওয়া নয়। উদারতা হলো সময় দেওয়া, মন দেওয়া, ভালোবাসা দেওয়া। স্ত্রীর ক্লান্তি বুঝে তার পাশে থাকা, স্বামীর চাপ বোঝে তাকে সাহস দেওয়া, এগুলোই প্রকৃত উদারতা। প্রতিদিন একে অপরের জন্য কিছু উদার কাজ করো, তবে সম্পর্ক হবে ফুলের মতো সুন্দর। প্রশংসা করো, ছোট ছোট কাজের প্রশংসা করো। স্ত্রীর রান্না, স্বামীর সাহায্য, সব কিছুতে প্রশংসা দাও। এটি সম্পর্ককে সতেজ রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়। চতুর্থ ভাগ, সন্তান ও পরিবার। হে প্রিয়, সংসার শুধু স্বামী স্ত্রী নয়, এটি পরিবার, সন্তান এবং সমাজের জন্যেও এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তুমি ভাবো না, সংসারের যে শিক্ষা, প্রেম এবং আচরণ স্বামী স্ত্রী একে অপরকে দেখায়, তা সরাসরি সন্তানদের হৃদয়ে প্রতিফলিত হয়। সন্তান হলো সেই প্রতিচ্ছবি। তারা শেখে তোমাদের আচরণ থেকে। তারা অনুকরণ করে তোমাদের ভঙ্গি, মনোভাব, প্রেম এবং ধৈর্য। যদি তুমি স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হও,
যদি তুমি প্রেম ও ধৈর্য দেখাও তবে সন্তানের মনও সেই শিক্ষা পাবে। হে মানব, মনে রেখো, পরিবার হলো সমাজের প্রথম বিদ্যালয়। স্বামী স্ত্রী হলো শিক্ষক, সন্তান হলো ছাত্র। যদি শিক্ষক ভালোবাসা, ধৈর্য, ক্ষমা এবং বোঝাপড়া শেখায়, তবে সমাজও সুস্থ হয়। সমাজে শান্তি আসে, কারণ সুস্থ পরিবারই সমাজের ভিত্তি। আমি বলি, সংসারে সন্তানকে ভালোবাসা, শিক্ষা এবং সহানুভূতির সঙ্গে বড় করো। তারা শুধু পড়াশোনা শিখবে না, জীবনের মূল্যবোধও শিখবে। তারা শিখবে সম্পর্ক মানে বোঝাপড়া, সম্পর্ক মানে সমর্পণ, সম্পর্ক মানে সহানুভূতি। হে মানব, মনে রেখো, পরিবার মানে শুধু নিকট আত্মীয় নয়। সম্পর্ক যখন সঠিকভাবে গড়ে ওঠে, তখন তা সমাজের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। সমাজ দেখে যে পরিবার প্রেম, ধৈর্য, বোঝাপড়া এবং আধ্যাত্মিকতায় স্থির, তারা সেই শিক্ষাকে গ্রহণ করে। আমি বলি, সংসারে সন্তান এবং পরিবারকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়। একে অপরকে সমর্থন করো, একে অপরকে প্রশংসা করো, একে অপরের শিক্ষাকে মূল্য দাও। সন্তানেরা এই শিক্ষা থেকে বড় হবে দায়িত্ববান, প্রেমময় এবং সৎ মানুষ। হে মানব, মনে রেখো, সংসার মানে কেবল স্বামী স্ত্রী নয়। সন্তান, পরিবার এবং সমাজ সবকিছুই এতে জড়িত। সম্পর্ক যদি সুস্থ হয়, তাহলে সমস্ত পরিবারের শান্তি ও আনন্দ বৃদ্ধি পায়, আর সেই আনন্দ সমাজের জন্য একটি আধ্যাত্মিক প্রেরণা হয়ে ওঠে। পঞ্চম ভাগ, ধৈর্য, সহযোগিতা এবং দৈনন্দিন সমস্যা সমাধান। হে প্রিয়, দাম্পত্য জীবনে প্রতিদিন নানা সমস্যা আসে। অর্থের চাপ, স্বাস্থ্যজনিত সমস্যা, সন্তানদের দায়িত্ব অথবা পারিবারিক বাধ্যবাধকতা, এসব প্রতিদিনের অঙ্গ। এই সমস্যাগুলো স্বাভাবিক, কিন্তু তুমি যদি ধৈর্য, সহযোগিতা এবং বোঝাপড়া বজায় রাখো, তবে সম্পর্ক অটুট থাকে। প্রথমে বলি ধৈর্য। হে মানব, মনে রেখো, ধৈর্য মানে রাগ বা হতাশা লুকানো নয়। ধৈর্য হলো সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখানো। যখন সমস্যা আসে, তখন শান্ত মন এবং হৃদয় দিয়ে সমস্যা মোকাবেলা করো। স্বামী যখন ক্লান্ত বা হতাশ হয়, স্ত্রীর উচিত তাকে সহানুভূতি দেওয়া। স্ত্রীর যদি চাপ থাকে, স্বামী তার বোঝাপড়ার সহায়ক হোক। দ্বিতীয়, সহযোগিতা। সংসার মানে দুইজনের মিলন। কাজের ভাগাভাগি, দায়িত্বের সমন্বয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একজন একা সব কিছু সামলাতে চাইলে সম্পর্কের ভারসাম্য হারায়। তাই প্রতিদিন একে অপরকে সাহায্য করো, দায়িত্ব ভাগ করো। ছোট ছোট সাহায্য সম্পর্ককে দৃঢ় করে। তৃতীয়, বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের অনুভূতি বোঝার জন্য রাখো। কেউ ক্লান্ত বা দুঃখী হলে তার সঙ্গে কথা বলো, তার কষ্ট ভাগ করো। বোঝাপড়া সম্পর্কের মূল স্তম্ভ। হে প্রিয়, মনে রেখো, সমস্যা মানে শেষ নয়, সমস্যা হলো শিক্ষা। তুমি যদি ধৈর্য, সহযোগিতা, বোঝাপড়া এবং প্রেম দেখাও, তবে সমস্যা সম্পর্ককে আরও দৃঢ় করবে। যেমন আমি ভক্তদের কঠিন সময় পথ দেখাই, সংসারেও একে অপরকে পথ দেখাও। আমি বলি, প্রতিদিন ছোট ছোট উদ্যোগ নাও। রান্না, শিশু দেখাশোনা, সংসারের ছোট কাজ, সবই সুযোগ। একে অপরকে সাহায্য করো, প্রশংসা করো, ধৈর্য দেখাও। এই ছোট উদ্যোগই সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং সুখী রাখে। হে মানব, মনে রেখো, সম্পর্ক মানে যুদ্ধ নয়। এটি হলো এক শিক্ষাক্ষেত্র, যেখানে তুমি এবং তোমার সঙ্গী একে অপরকে সমর্থন করবে, একে অপরকে ভালোবাসবে এবং একে অপরের জন্য ধৈর্য এবং সহানুভূতি দেখাবে। এইভাবেই দৈনন্দিন সমস্যাকে জয় করা সম্ভব। ষষ্ঠ ভাগ, সম্পর্কের সৌন্দর্য, আনন্দ ও প্রেম। হে প্রিয়, দাম্পত্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হল সম্পর্ককে সুন্দর, আনন্দময় এবং দীর্ঘস্থায়ী করা। তুমি ভাবো না, সুন্দর সম্পর্ক মানে কেবল প্রেম বা আনন্দ নয়, বরং এটি হলো এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রথমে বলি সৌন্দর্য। সম্পর্কের সৌন্দর্য আসে
হৃদয়ের খোলামেলা ভাব থেকে। যখন স্বামী স্ত্রীর প্রতি খোলামেলা, আন্তরিক এবং মমত্বপূর্ণ হয়, তখন সম্পর্ক নিজেই সুন্দর হয়ে ওঠে। যেমন আমি ভক্তদের প্রতি খোলামেলা থাকি, তাই তাদের হৃদয় আলোকিত হয়, সংসারেও তাই। দ্বিতীয়, আনন্দ। প্রতিদিন কিছু মুহূর্ত হাসি, খুনসুটি, ছোট আনন্দ ভাগ করো। ছোট আনন্দগুলো সম্পর্ককে মধুর করে, মনকে প্রশান্ত রাখে। মনে রেখো, আনন্দ হলো সম্পর্কের প্রাণ। তৃতীয়, প্রেম। প্রেম মানে কেবল আবেগ নয়, এটি হলো সমর্পণ, বোঝাপড়া, ধৈর্য এবং উদারতা। প্রতিদিন একে অপরের জন্য ভালোবাসা প্রদর্শন করো। ছোট ছোট কাজ, ছোট ছোট কথার মধ্যে প্রেম প্রকাশ পায়। হে মানব, মনে রেখো, সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে প্রতিদিন সচেতন থাকতে হবে। ধৈর্য, বোঝাপড়া, সহযোগিতা, উদারতা, প্রশংসা, এই অভ্যাসগুলো প্রতিদিন প্রয়োগ করো। এটি শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং এটি আত্মার মিলন ঘটায়। আমি বলি, সম্পর্ক মানে জীবন একে অপরের সাথে ভাগাভাগি করা। সুখ, দুঃখ, আনন্দ, কাজ সবকিছু একে অপরের সঙ্গে ভাগ করো। এই ভাগাভাগি সম্পর্ককে গভীর করে। হে প্রিয়, মনে রেখো, সম্পর্কের চূড়ান্ত শিক্ষা হলো প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করা। ছোট ছোট আচরণ, ছোট ছোট উদারতা, নতুন অভিজ্ঞতা, হাসি, মজা, এই সবই সম্পর্ককে সতেজ রাখে। যেমন আমি ভক্তদের সাথে প্রতিদিন নতুনভাবে মিলিত হই, সংসারেও তাই করা যায়। শেষে বলি, সম্পর্কের সৌন্দর্য, আনন্দ এবং প্রেম ধরে রাখা মানে একে অপরকে সারা জীবন ভালোবাসা। একে অপরের শিক্ষক, বন্ধু, সহচর এবং আত্মিক সহযাত্রী হও। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা এবং উদারতা দিয়ে স্পর্শ করো। এভাবেই সম্পর্ক চিরন্তন ও পূর্ণাঙ্গ হয়। সপ্তম ভাগ, সম্পর্কের আধ্যাত্মিক দিক, প্রার্থনা ও ধ্যান। হে প্রিয়, দাম্পত্য জীবন শুধুমাত্র দৈহিক ও মানসিক সমন্বয়ে নয়, বরং এটি আধ্যাত্মিক সমন্বয়ও। একটি অপরের জন্য প্রার্থনা, ধ্যান এবং সুপথ কামনা সবই সম্পর্ককে গভীর করে এবং আত্মার মিলন ঘটায়। প্রথমে বলি, প্রার্থনা। প্রতিদিন কিছু সময় একে অপরের জন্য প্রার্থনা করো। স্বামী স্ত্রীর জন্য সুস্থতা, আনন্দ, ধৈর্য এবং সুখ কামনা করো। এটি শুধুমাত্র শুভ কামনা নয়, বরং সম্পর্কের শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয়, ধ্যান। একসাথে ধ্যান করলে মন শান্ত হয়, সম্পর্কের বোঝাপড়া বৃদ্ধি পায়। তুমি যদি একে অপরের সঙ্গে ধ্যান করো, তবে দাম্পত্য জীবনে মানসিক শান্তি বজায় থাকে। শান্ত মন সম্পর্ককে দৃঢ় রাখে এবং রাগ বা অসন্তোষ দূর করে। তৃতীয়, আধ্যাত্মিক সমর্থন। সংসার মানে শুধু দৈনন্দিন কাজ নয়, একে অপরকে আধ্যাত্মিক সহযাত্রী মনে করো। একে অপরের সুখ, দুঃখ, আশা এবং ভয় বোঝার চেষ্টা করো। একে অপরকে আধ্যাত্মিকভাবে সমর্থন করো। হে মানব, মনে রেখো, এই আধ্যাত্মিক অভ্যাসগুলো নিয়মিত প্রয়োগ করলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং আরও আলোকিত ও পূর্ণাঙ্গ হয়। ছোট ছোট আধ্যাত্মিক অভ্যাস, যেমন একে অপরের জন্য প্রার্থনা, ধ্যান বা সুপথ কামনা, এগুলোই সম্পর্ককে চিরন্তন করে। আমি বলি, প্রতিদিন একে অপরকে ভালোবাসা, সহানুভূতি, ধৈর্য এবং আধ্যাত্মিক সমর্থন দিয়ে স্পর্শ করো। সম্পর্ককে চিরন্তন রাখার গোপন রহস্য হল এই ছোট ছোট আধ্যাত্মিক অভ্যাসগুলো। হে প্রিয়, মনে রেখো, প্রেম, ধৈর্য, বোঝাপড়া, উদারতা, প্রশংসা এবং আধ্যাত্মিক সহমিলন সবকিছু একসাথে থাকলে সম্পর্ক চিরন্তন হয়। এটি শুধু তোমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি উদাহরণ। অষ্টম ভাগ, দৈনন্দিন অভ্যাস, ছোট আনন্দ ও বোঝাপড়ার কৌশল। হে প্রিয়, দাম্পত্য জীবনকে সুখী ও শক্তিশালী রাখার জন্য প্রতিদিনের অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ। তুমি ভাবো না, ছোট ছোট অভ্যাস, ছোট আনন্দ এবং বোঝাপড়া, এগুলোই সম্পর্ককে চিরন্তন করে। প্রথমে বলি, দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন একে অপরের জন্য সময় রাখা, কথা বলা, অনুভূতি শেয়ার করা,
এই অভ্যাসগুলো সম্পর্ককে গভীর করে। শুধু বড়দিন বা বিশেষ দিনে নয়, প্রতিদিন কিছু মুহূর্ত একে অপরকে দিয়ে সময় কাটাও। দ্বিতীয়, ছোট আনন্দ। প্রতিদিন একে অপরকে হাসানোর চেষ্টা করো। খুনসুটি, ছোট উপহার, ভালো কথাবার্তা এসব সম্পর্ককে মধুর করে। মনে রেখো, আনন্দ হলো সম্পর্কের প্রাণ। একটুখানি হাসি, একটুখানি প্রশংসা, এই সবই হৃদয়কে আরও বন্ধুত্বপূর্ণ করে। তৃতীয়, বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের অনুভূতি বোঝার জন্য রাখো। কেউ ক্লান্ত বা দুঃখী হলে তার সঙ্গে কথা বলো, তার কষ্ট ভাগ করো। বোঝাপড়া সম্পর্কের মূল স্তম্ভ। এটি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অপরিহার্য। হে মানব, মনে রেখো, সম্পর্ক মানে যুদ্ধ নয়। এটি হলো এক শিক্ষাক্ষেত্র, যেখানে তুমি এবং তোমার সঙ্গী একে অপরকে সমর্থন করবে, একে অপরকে ভালোবাসবে এবং একে অপরের জন্য ধৈর্য ও সহানুভূতি দেখাবে। প্রতিদিন ছোট ছোট উদ্যোগ নাও। রান্না, শিশু দেখাশোনা, সংসারের ছোট কাজ সবই সম্পর্ককে দৃঢ় করে। আমি বলি, সম্পর্ককে শক্তিশালী রাখতে হলে প্রতিদিন কিছু উদারতা, প্রশংসা, হাসি, ধৈর্য ও বোঝাপড়া প্রকাশ করো। এই ছোট ছোট কাজগুলো একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন ও সুন্দর করে। হে প্রিয়, মনে রেখো, দৈনন্দিন অভ্যাস, ছোট আনন্দ এবং বোঝাপড়া মিলিয়ে সম্পর্ককে চিরন্তন রাখা সম্ভব। যেমন আমি ভক্তদের সঙ্গে প্রতিদিন নতুনভাবে মেলামেশা করি, সংসারেও একইভাবে প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করো। নবম ভাগ, দীর্ঘমেয়াদী শক্তি, উদারতা ও প্রশংসা। হে প্রিয়, দাম্পত্য জীবনের চিরন্তন শক্তি আসে ধৈর্য, উদারতা এবং প্রশংসা থেকে। মনে রেখো, সম্পর্কের সৌন্দর্য এবং স্থায়িত্ব ঠিক এই তিনটি উপাদানের মধ্যে নিহিত। প্রথমে বলি ধৈর্য। ধৈর্য হল সম্পর্কের মূল স্তম্ভ। যখন দুজনের মধ্যে মতভেদ আসে, তখন তুমি যদি রাগ বা অহংকারে প্রতিক্রিয়া না দেখাও, বরং ধৈর্য ধরে সমস্যা সমাধান করো, সম্পর্ক শক্তিশালী হয়। এটি ছোট থেকে বড় সব সমস্যায় প্রযোজ্য। দ্বিতীয়, উদারতা। উদারতা মানে কেবল অর্থ বা উপহার দেওয়া নয়। উদারতা হল সময় দেওয়া, মন দেওয়া, ভালোবাসার প্রদর্শন করা। প্রতিদিন ছোট উদার কাজ করো, একে অপরকে সাহায্য করো, প্রশংসা করো, সমর্থন করো। ছোট উদারতা সম্পর্ককে ফুলের মতো মধুর করে। তৃতীয়, প্রশংসা। ছোট ছোট কাজের প্রশংসা করো, রান্না, গৃহকাজ, দায়িত্ব পালন, ছোট সাফল্য সবই অন্তর্ভুক্ত। প্রশংসা সম্পর্ককে সতেজ রাখে, আত্মবিশ্বাস বাড়ায় এবং দুজনের মনকে একত্রিত করে। হে মানব, মনে রেখো, দীর্ঘমেয়াদী সম্পর্ক মানে কেবল একে অপরকে ভালোবাসা নয়। এটি মানে প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করা, ছোট উদারতা দেখানো, প্রশংসা করা এবং ধৈর্য ধরে প্রেম বজায় রাখা। আমি বলি, সম্পর্ককে শক্তিশালী করতে হলে প্রতিদিন একে অপরের জন্য সময় দাও, ছোট আনন্দ ভাগ করো, বোঝাপড়া বজায় রাখো এবং উদারতা প্রদর্শন করো। এটি শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং আরও গভীর ও আলোকিত করে। হে প্রিয়, মনে রেখো, চিরন্তন সম্পর্কের রহস্য হল ছোট ছোট ভালোবাসার অভ্যেস। প্রতিদিন কিছু ছোট কাজ করো, এটি একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন এবং শক্তিশালী করে। দশম ভাগ, চূড়ান্ত আনন্দ, প্রেম ও সতেজতা বজায় রাখা। হে প্রিয়, দাম্পত্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হল সম্পর্ককে আনন্দময়, প্রেমময় এবং সতেজ রাখা। তুমি ভাবো না, সম্পর্ক কেবল টিকে থাকলেই হবে না, এটি হতে হবে জীবনের এক জীবন্ত উৎস। প্রথমে বলি আনন্দ। প্রতিদিন কিছু মুহূর্ত হাসি ভাগ করো। খুনসুটি, মধুর কথাবার্তা, ছোট ছোট খেলার আনন্দ এসব সম্পর্ককে সতেজ রাখে। মনে রেখো, আনন্দ হলো সম্পর্কের প্রাণ। আনন্দের মধ্যে প্রেম লুকিয়ে থাকে এবং হৃদয় উজ্জ্বল হয়। দ্বিতীয়, প্রেম। প্রেম মানে কেবল আবেগ নয়, এটি হলো সমর্পণ, বোঝাপড়া, ধৈর্য এবং উদারতা। প্রতিদিন একে অপরের জন্য ভালোবাসা প্রকাশ করো। ছোট ছোট কাজ, ছোট ছোট কথার মধ্যে প্রেমকে প্রকাশিত করো।
এটি সম্পর্ককে চিরন্তন করে। তৃতীয়, সতেজতা। সম্পর্ক সতেজ রাখতে হলে প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করতে হবে। নতুন অভিজ্ঞতা ভাগ করো, একে অপরের গল্প শোনো, একে অপরকে চমক দাও। এটি মনকে সতেজ রাখে এবং সম্পর্ককে একঘেয়ে হতে দেয় না। হে মানব, মনে রেখো, সম্পর্ক মানে জীবন একে অপরের সঙ্গে ভাগাভাগি করা। সুখ, দুঃখ, আনন্দ, কাজ সবকিছু একে অপরের সঙ্গে ভাগ করো। আমি বলি, প্রতিদিন কিছু মুহূর্ত একে অপরকে ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া, উদারতা এবং প্রশংসা দিয়ে স্পর্শ করো। সম্পর্কের চূড়ান্ত শক্তি, আনন্দ এবং প্রেম এই ছোট ছোট অভ্যেসগুলোতে লুকিয়ে আছে। হে প্রিয়, মনে রেখো, সম্পর্ককে সতেজ রাখা মানে একে অপরকে সারা জীবন নতুনভাবে আবিষ্কার করা। ছোট ছোট উদারতা, ছোট আনন্দ, হাসি মজা সবই সম্পর্ককে চিরন্তন এবং মধুর করে। একাদশ ভাগ, বোঝাপড়া, ক্ষমা ও চূড়ান্ত মিলন। হে প্রিয়, দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বোঝাপড়া। তুমি ভাবো না, বোঝাপড়া ছাড়া সম্পর্কের মধুরতা টিকে থাকে না। বোঝাপড়া মানে শুধু কথা বলা নয়, অন্তরের অনুভূতিও বোঝা। প্রথমে বলি বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের অনুভূতি বোঝার জন্য রাখো। কেউ ক্লান্ত বা দুঃখী হলে তার সঙ্গে কথা বলো, তার কষ্ট ভাগ করো। বোঝাপড়া সম্পর্কের মূল স্তম্ভ। এটি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অপরিহার্য। দ্বিতীয়, ক্ষমা। সম্পর্ক মানে কখনো কখনো ভুল বোঝাপড়া হবে। ভুল বোঝাপড়ার কারণে ছোট ছোট ঝগড়া হতে পারে। এই মুহূর্তে ক্ষমা করো। ক্ষমা হলো সম্পর্কের শক্তি, ধৈর্য হলো সম্পর্কের মন্ত্র। যখন তুমি ক্ষমা করো, তখন হৃদয় বিশাল হয় এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। তৃতীয়, চূড়ান্ত মিলন। সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, এটি হলো এক আত্মার সঙ্গে আর এক আত্মার মিলন। প্রেম, বোঝাপড়া, ধৈর্য এবং উদারতা এই সব মিলিত হলে সম্পর্ক চিরন্তন হয়। হে মানব, মনে রেখো, সম্পর্ককে চিরন্তন রাখতে হলে প্রতিদিন কিছু ছোট উদ্যোগ নাও। রান্না, শিশু দেখাশোনা, সংসারের ছোট কাজ সবই সম্পর্ককে দৃঢ় করে। এই ছোট উদ্যোগগুলো মিলিত হয়ে সম্পর্ককে চিরন্তন করে। আমি বলি, প্রতিদিন একে অপরকে ভালোবাসা, ধৈর্য, বোঝাপড়া, উদারতা এবং প্রশংসা দিয়ে স্পর্শ করো। সম্পর্কের চূড়ান্ত শক্তি এই ছোট ছোট অভ্যাসগুলোতে লুকিয়ে আছে। হে প্রিয়, মনে রেখো, সম্পর্ক মানে জীবন একে অপরের সঙ্গে ভাগাভাগি করা। সুখ, দুঃখ, আনন্দ, কাজ সবকিছু একে অপরের সঙ্গে ভাগ করো। এই ভাগাভাগি সম্পর্ককে গভীর করে এবং চিরন্তন করে। দ্বাদশ ভাগ, দৈনন্দিন রূপ, উদারতা ও ছোট আনন্দ। হে প্রিয়, দাম্পত্য জীবন হল প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের সমাহার। তুমি ভাবো না, দৈনন্দিন জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে প্রতিদিনের ছোট উদারতা এবং আনন্দ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি দৈনন্দিন রূপ। প্রতিদিন একে অপরের জন্য কিছু মুহূর্ত রাখো। সকালে একটু সময় নিয়ে একে অপরকে হাসি দাও, একে অপরের জন্য শুভ কামনা করো। দিনের কাজ শুরুর আগে একে অপরকে সাহস দাও। এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে সতেজ রাখে। দ্বিতীয়, উদারতা। উদারতা মানে কেবল অর্থ বা উপহার দেওয়া নয়, এটি হলো সময় দেওয়া, মন দেওয়া, সাহায্য করা, ভালোবাসা প্রকাশ করা। প্রতিদিন একে অপরকে ছোট উদার কাজের মাধ্যমে ভালোবাসা প্রদর্শন করো। উদারতা সম্পর্ককে ফুলের মতো মধুর করে। তৃতীয়, ছোট আনন্দ। একসাথে হাসি, খুনসুটি, গল্প শোনা, একসাথে খাওয়া, এসব ছোট আনন্দ সম্পর্ককে প্রাণবন্ত করে। মনে রেখো, আনন্দ হলো সম্পর্কের প্রাণ। একটুখানি হাসি, একটুখানি প্রশংসা, এই সবই হৃদয়কে আরও বন্ধুত্বপূর্ণ করে। হে মানব, মনে রেখো, দৈনন্দিন জীবন হলো সম্পর্কের মঞ্চ।
প্রতিদিনের ছোট ছোট আচরণই সম্পর্ককে চিরন্তন করে। সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য ধৈর্য, বোঝাপড়া, উদারতা এবং প্রশংসা নিয়মিত প্রয়োগ করো। আমি বলি, প্রতিদিন কিছু ছোট উদ্যোগ নাও। রান্না, শিশু দেখাশোনা, সংসারের ছোট কাজও সবই একে অপরকে বোঝার ও সমর্থন করার সুযোগ। এই ছোট উদ্যোগগুলো একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন ও সুন্দর করে। হে প্রিয়, মনে রেখো, দৈনন্দিন রূপ, উদারতা এবং ছোট আনন্দ মিলিয়ে সম্পর্ককে সতেজ এবং চিরন্তন রাখো। যেমন আমি ভক্তদের সঙ্গে প্রতিদিন নতুনভাবে মেলামেশা করি, সংসারেও প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করো। ত্রয়োদশ ভাগ, আধ্যাত্মিক শিক্ষা ও দৈনন্দিন প্রয়োগ। হে প্রিয়, দাম্পত্য জীবন শুধু দৈহিক বা মানসিক মিলন নয়, বরং এটি আধ্যাত্মিক সমন্বয়ের ক্ষেত্র। তুমি ভাবো না, আধ্যাত্মিক শিক্ষা প্রয়োগ করলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়? প্রথমে বলি, প্রার্থনা। প্রতিদিন কিছু সময় একে অপরের জন্য প্রার্থনা করো। স্বামী স্ত্রীর জন্য সুস্থতা, আনন্দ, ধৈর্য এবং সুখ কামনা করো। এটি সম্পর্কের শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয়, ধ্যান। একসাথে ধ্যান করলে মন শান্ত হয়, সম্পর্কের বোঝাপড়া বৃদ্ধি পায়। শান্ত মন সম্পর্ককে দৃঢ় রাখে এবং রাগ বা অসন্তোষ দূর করে। তুমি যদি একে অপরের সঙ্গে ধ্যান করো, তবে দাম্পত্য জীবনে মানসিক শান্তি বজায় থাকে। তৃতীয়, আধ্যাত্মিক সমর্থন। সংসার মানে শুধু দৈনন্দিন কাজ নয়। একে অপরকে আধ্যাত্মিক সহযাত্রী মনে করো। একে অপরের সুখ, দুঃখ, আশা এবং ভয় বোঝার চেষ্টা করো। একে অপরকে আধ্যাত্মিকভাবে সমর্থন করো। হে মানব, মনে রেখো, এই আধ্যাত্মিক অভ্যাসগুলো নিয়মিত প্রয়োগ করলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং আরও আলোকিত ও পূর্ণাঙ্গ হয়। ছোট ছোট আধ্যাত্মিক অভ্যাস, যেমন একে অপরের জন্য প্রার্থনা, ধ্যান বা সুপথ কামনা, এগুলোই সম্পর্ককে চিরন্তন করে। আমি বলি, প্রতিদিন একে অপরকে ভালোবাসা, সহানুভূতি, ধৈর্য এবং আধ্যাত্মিক সমর্থন দিয়ে স্পর্শ করো। সম্পর্ককে চিরন্তন রাখার গোপন রহস্য হল এই ছোট ছোট আধ্যাত্মিক অভ্যাসগুলো। হে প্রিয়, মনে রেখো, প্রেম, ধৈর্য, বোঝাপড়া, উদারতা, প্রশংসা এবং আধ্যাত্মিক সহমিলন সবকিছু একসাথে থাকলে সম্পর্ক চিরন্তন হয়। এটি শুধু তোমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও একটি উদাহরণ। চতুর্দশ ভাগ, দৈনন্দিন বোঝাপড়া, উদারতা ও আনন্দ ভাগাভাগি। হে প্রিয়, দাম্পত্য জীবনের সম্পর্ককে শক্তিশালী ও সুখী রাখার মূল চাবিকাঠি হল দৈনন্দিন বোঝাপড়া, উদারতা এবং আনন্দ ভাগাভাগি। তুমি ভাবো না, ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে চিরন্তন করে? প্রথমে বলি, বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের অনুভূতি বোঝার জন্য রাখো। স্বামী ক্লান্ত বা দুঃখী হলে স্ত্রীর উচিত তাকে শান্তভাবে শোনা। স্ত্রী ক্লান্ত হলে স্বামী তার পাশে থাকুক। বোঝাপড়া সম্পর্কের মূল স্তম্ভ। দ্বিতীয়, উদারতা। দৈনন্দিন জীবনেও উদারতা দেখাও। ছোট ছোট কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করো। রান্না, গৃহকাজ, শিশু দেখাশোনা, একে অপরের কাজের প্রশংসা। উদারতা সম্পর্ককে মধুর এবং শক্তিশালী করে। তৃতীয়, আনন্দ ভাগাভাগি। প্রতিদিন কিছু মুহূর্ত হাসি মজা, খুনসুটি, গল্প শোনা বা ছোট আনন্দ ভাগ করার জন্য রাখো। আনন্দ হল সম্পর্কের প্রাণ। ছোট আনন্দ সম্পর্ককে সতেজ রাখে এবং হৃদয়কে একত্রিত করে। হে মানব, মনে রেখো, দৈনন্দিন বোঝাপড়া, উদারতা এবং আনন্দ ভাগাভাগি মিলিয়ে সম্পর্ককে চিরন্তন ও সুস্থ রাখা সম্ভব। প্রতিদিন কিছু ছোট উদ্যোগ নাও। ছোট কাজ, ছোট খুশি, ছোট উদারতা সবই সম্পর্ককে মধুর ও শক্তিশালী করে। আমি বলি, সম্পর্ককে শক্তিশালী রাখার জন্য প্রতিদিন সচেতন থাকো। ধৈর্য, বোঝাপড়া, উদারতা, প্রশংসা এবং আনন্দ ভাগাভাগি,
এগুলো প্রতিদিন প্রয়োগ করো। এটি শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং হৃদয়কে উজ্জ্বল করে। হে প্রিয়, মনে রেখো, দৈনন্দিন বোঝাপড়া, উদারতা এবং আনন্দ ভাগাভাগি মিলিয়ে সম্পর্ককে সতেজ, আনন্দময় ও চিরন্তন রাখো। যেমন আমি ভক্তদের সঙ্গে প্রতিদিন নতুনভাবে মেলামেশা করি, সংসারেও প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করো। পঞ্চদশ ভাগ, চূড়ান্ত শিক্ষা, আত্মিক মিলন ও সুখী দাম্পত্য জীবন। হে প্রিয়, দাম্পত্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আত্মিক মিলন এবং সুখী সম্পর্ক। তুমি ভেবো না সুখী সংসার কেবল প্রেম বা আর্থিক সমর্থনের মাধ্যমে হয় না। এটি হলো এক আত্মার সঙ্গে আরেক আত্মার গভীর সংযোগ। প্রথমে বলি আত্মিক মিলন। প্রতিদিন একে অপরকে বোঝার চেষ্টা করো, একে অপরের জন্য ধৈর্য ধরো, সহানুভূতি প্রদর্শন করো, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করো। আত্মিক মিলন সম্পর্ককে চিরন্তন করে। দ্বিতীয়, ধৈর্য ও ক্ষমা। সম্পর্কের যে কোনো সমস্যার সমাধান হলো ধৈর্য ও ক্ষমা। রাগ বা অহংকার দেখালে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রতিদিন ছোট ছোট ভুল মাফ করো, একে অপরকে বোঝার চেষ্টা করো। তৃতীয়, উদারতা ও প্রশংসা। প্রতিদিন ছোট ছোট উদার কাজ করো, একে অপরকে সাহায্য করো, ছোট আনন্দ ভাগ করো, একে অপরের ভালো কাজের প্রশংসা করো। এটি সম্পর্ককে মধুর ও শক্তিশালী করে। চতুর্থ, আনন্দ ও সতেজতা। প্রতিদিন কিছু সময় হাসি, মজা, গল্প, খুনসুটি বা ছোট আনন্দ ভাগ করার জন্য রাখো। আনন্দ হলো সম্পর্কের প্রাণ। সতেজতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও প্রাণবন্ত রাখে। হে মানব, মনে রেখো, সম্পর্ক মানে জীবনের এক শিক্ষাক্ষেত্র। প্রেম, বোঝাপড়া, ধৈর্য, উদারতা, প্রশংসা, আধ্যাত্মিক সমর্থন, এই সব মিলিত হলে সম্পর্ক চিরন্তন হয়। আমি বলি, প্রতিদিন একে অপরকে নতুনভাবে আবিষ্কার করো, ভালোবাসা প্রকাশ করো, ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখো। ছোট ছোট উদ্যোগ, ছোট আনন্দ এবং আধ্যাত্মিক সমর্থন একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন করে। হে প্রিয়, মনে রেখো, সুখী দাম্পত্য জীবন মানে একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, উদারতা এবং ধৈর্য দিয়ে স্পর্শ করো। এইভাবেই সম্পর্ক চিরন্তন ও পূর্ণাঙ্গ হয়। ষোড়শ ভাগ, দৈনন্দিন পরিস্থিতি, সমাধান ও সুস্থ দাম্পত্য জীবন। হে প্রিয়, দাম্পত্য জীবনে প্রতিদিন নানা পরিস্থিতি আসে। অর্থ, সময়ের অভাব, কাজের চাপ, সন্তানের দায়িত্ব, পারিবারিক বাধ্যবাধকতা, এসব সবই প্রতিদিনের অংশ। কিন্তু তুমি যদি ধৈর্য, বোঝাপড়া এবং ভালোবাসা বজায় রাখো, তবে এই পরিস্থিতিগুলো সম্পর্ককে শক্তিশালী করার সুযোগে পরিণত হয়। প্রথমে বলি ধৈর্য। পরিস্থিতির সময় রাগ বা হতাশা দেখানো সম্পর্ককে দুর্বল করে। ধৈর্য ধরে সমস্যার সমাধান করো। যখন স্বামী ক্লান্ত, স্ত্রীর উচিত শান্তভাবে কথা বলা। যখন স্ত্রী ক্লান্ত, স্বামী তাকে সহানুভূতি দেখাবে। ধৈর্য সম্পর্ককে টিকিয়ে রাখে। দ্বিতীয়, বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা। কেউ দুঃখী বা হতাশ হলে তার কষ্ট ভাগ করা। বোঝাপড়া সম্পর্কের মূল শক্তি। ছোট ছোট সমস্যা বোঝাপড়ার মাধ্যমে বড় বন্ধনে রূপান্তরিত হয়। তৃতীয়, সহযোগিতা। সংসারের কাজ ভাগাভাগি করো। রান্না, গৃহকাজ, শিশু দেখাশোনা সবই একে অপরকে বোঝার এবং সাহায্য করার সুযোগ। সহযোগিতা সম্পর্ককে সুস্থ রাখে। চতুর্থ, উদারতা ও প্রশংসা। প্রতিদিন একে অপরের ছোট কাজের প্রশংসা করো। ছোট সাহায্য বা উদারতা সম্পর্ককে মধুর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। পঞ্চম, আনন্দ ভাগাভাগি।
প্রতিদিন কিছু সময় হাসি, গল্প, খুনসুটি, ছোট আনন্দ ভাগ করার জন্যে রাখো। আনন্দ সম্পর্ককে প্রাণবন্ত রাখে। হে মানব, মনে রেখো, দৈনন্দিন পরিস্থিতিগুলোকে সমস্যা হিসেবে নয়, শিক্ষা ও সুযোগ হিসেবে দেখো। আমি বলি, প্রতিদিন কিছু ছোট উদ্যোগ নাও। রান্না, শিশু দেখাশোনা, সংসারের ছোট কাজ সবই সম্পর্ককে দৃঢ় ও চিরন্তন করে। প্রতিদিন ধৈর্য, বোঝাপড়া, সহযোগিতা, উদারতা এবং ভালোবাসার মাধ্যমে জয় করা সম্ভব। হে প্রিয়, মনে রেখো, সুস্থ দাম্পত্য জীবন মানে প্রতিদিন একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, উদারতা এবং ধৈর্য দিয়ে স্পর্শ করো। এইভাবেই সম্পর্ক চিরন্তন ও পূর্ণাঙ্গ হয়। সপ্তদশ ভাগ, চিরন্তন শক্তি, আধ্যাত্মিক মিলন ও সুখী দাম্পত্য জীবন। হে প্রিয়, দাম্পত্য জীবনের চিরন্তন শক্তি আসে প্রেম, ধৈর্য, বোঝাপড়া এবং আধ্যাত্মিক মিলন থেকে। মনে রেখো, সম্পর্ক কেবল দৈহিক বা মানসিক মিলন নয়, এটি হলো আত্মার সঙ্গে আত্মার গভীর সংযোগ। প্রথমে বলি প্রেম। প্রতিদিন একই অপরের জন্য ভালোবাসা প্রকাশ করো। ছোট ছোট কাজ, খুনসুটি, প্রশংসা সবই প্রেমকে জীবন্ত রাখে। প্রেমের মধ্যে ধৈর্য, বোঝাপড়া এবং উদারতা লুকিয়ে থাকে। দ্বিতীয়, ধৈর্য। খারাপ পরিস্থিতির সময় রাগ বা হতাশা দেখানো সম্পর্ককে দুর্বল করে। ধৈর্য ধরে সমস্যার সমাধান করো, এটি সম্পর্কের মূল শক্তি। তৃতীয়, বোঝাপড়া। প্রতিদিন কিছু সময় একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা। বোঝাপড়া সম্পর্ককে মধুর ও শক্তিশালী রাখে। ছোট ছোট সমস্যা বোঝাপড়ার মাধ্যমে বড় বন্ধনে পরিণত হয়। চতুর্থ, আধ্যাত্মিক মিলন। একে অপরের জন্য প্রার্থনা, ধ্যান এবং সুপথ কামনা সবই সম্পর্ককে গভীর করে এবং আত্মার মিলন ঘটায়। প্রতিদিন এই আধ্যাত্মিক অভ্যেসগুলো প্রয়োগ করো। পঞ্চম, উদারতা ও প্রশংসা। প্রতিদিন ছোট ছোট উদারতা দেখাও, একে অপরের ভালো কাজের প্রশংসা করো। এটি সম্পর্ককে মধুর এবং দীর্ঘস্থায়ী করে। হে মানব, মনে রেখো, চিরন্তন শক্তি অর্জনের জন্য প্রতিদিন প্রেম, ধৈর্য, বোঝাপড়া, আধ্যাত্মিক মিলন এবং উদারতা প্রয়োগ করো। এই অভ্যেসগুলো একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন, সুস্থ এবং পূর্ণাঙ্গ রাখে। আমি বলি, প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, উদারতা এবং ধৈর্য দিয়ে স্পর্শ করো। সম্পর্কের চূড়ান্ত শক্তি, আনন্দ এবং প্রেম এই ছোট ছোট অভ্যাসগুলোতে লুকিয়ে আছে। হে প্রিয়, মনে রেখো, সুখী দাম্পত্য জীবন মানে একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, উদারতা এবং ধৈর্য দিয়ে স্পর্শ করো। এইভাবেই সম্পর্ক চিরন্তন ও পূর্ণাঙ্গ হয়। অষ্টাদশ ভাগ, আনন্দ, উৎসব ও দৈনন্দিন জীবনকে আনন্দময় করা। হে প্রিয়, দাম্পত্য জীবন শুধু রুটিন বা দায়িত্ব পালন নয়, এটি হলো আনন্দ, উৎসব এবং দৈনন্দিন জীবনের সৌন্দর্য ভাগাভাগি করার ক্ষেত্র। মনে রেখো, সম্পর্ককে সুখী এবং সতেজ রাখার জন্য আনন্দ এবং উৎসব অপরিহার্য। প্রথমে বলি আনন্দ ভাগাভাগি। প্রতিদিন কিছু সময় হাসি, গল্প, খুনসুটি এবং ছোট আনন্দ ভাগ করার জন্য রাখো। একে অপরকে হাসানো, মজার ঘটনা শোনা, ছোট উপহার দেওয়া এসব সম্পর্ককে প্রাণবন্ত এবং সতেজ রাখে। দ্বিতীয়, উৎসব। বিশেষ দিনগুলো উদযাপন করো। জন্মদিন, বিবাহবার্ষিকী, ধর্মীয় উৎসব। এটি সম্পর্ককে চিরন্তন করে এবং একে অপরের সঙ্গে আবেগের বন্ধন দৃঢ় করে। মনে রেখো, উৎসব মানে শুধু আনন্দ নয়, এটি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ। তৃতীয়, দৈনন্দিন জীবনকে আনন্দময় করা। ছোট ছোট অভ্যাস যেমন একসাথে খাওয়া, রান্না, গল্প শোনা, একে অপরকে প্রশংসা করা সবই দৈনন্দিন জীবনকে আনন্দময় করে। মনে রেখো, দৈনন্দিন আনন্দই সম্পর্কের প্রাণ। হে মানব, মনে রেখো,
সম্পর্ক মানে একে অপরকে বন্ধু, সহচর, শিক্ষক এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, ধৈর্য, উদারতা এবং প্রশংসা দিয়ে স্পর্শ করো। আমি বলি, প্রতিদিন সম্পর্কের আনন্দ, উৎসব এবং ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করো। এটি সম্পর্ককে সতেজ, শক্তিশালী এবং চিরন্তন রাখে। ছোট্ট আনন্দের মাধ্যমেই প্রেম, বোঝাপড়া এবং ধৈর্য চিরন্তন হয়। হে প্রিয়, মনে রেখো, সম্পর্ককে চিরন্তন, সুখী এবং আনন্দময় রাখতে প্রতিদিন নতুন কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করো। যেমন আমি ভক্তদের সঙ্গে প্রতিদিন আনন্দ ভাগ করি, সংসারেও একে অপরের সঙ্গে দৈনন্দিন আনন্দ ভাগ করো। একবিংশ ভাগ, চূড়ান্ত শক্তি, প্রেম ও আত্মিক মিলন। হে প্রিয়, দাম্পত্য জীবনের চূড়ান্ত লক্ষ্য হল সম্পর্কের শক্তি, প্রেম এবং আত্মিক মিলন। তুমি ভাবো না, সম্পর্কের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন একে অপরকে শুধুমাত্র জীবনসঙ্গী নয়, বরং আত্মার সহচর মনে করা হয়। প্রথমে বলি সম্পর্কের শক্তি। প্রতিদিন ছোট ছোট ভালোবাসার কাজ, সহানুভূতি এবং উদারতা সম্পর্ককে শক্তিশালী করে। রাগ, অহংকার বা কষ্ট প্রকাশ করলে সম্পর্ক দুর্বল হয়। ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয়, প্রেম। প্রেম মানে শুধু আবেগ নয়, এটি হলো একে অপরের সুখে আনন্দ, দুঃখে সমর্থন, ছোট ছোট প্রশংসা এবং উদারতা দিয়ে সম্পর্ককে জীবন্ত রাখা। প্রতিদিন ভালোবাসার প্রকাশ ছোট হলেও এটি সম্পর্ককে চিরন্তন করে। তৃতীয়, আত্মিক মিলন। সম্পর্ক কেবল দৈহিক বা মানসিক সমন্বয় নয়, একে অপরের জন্য প্রার্থনা, ধ্যান, সুপথ কামনা এবং আত্মিক সহমিলন সম্পর্ককে গভীর করে। এই মিলন হল এক আত্মার সঙ্গে আরেক আত্মার মিলন, যা সম্পর্ককে চিরন্তন করে। বিংশ ভাগ, সম্পর্কের উপসংহার ও সারসংক্ষেপ। হে প্রিয়, দাম্পত্য জীবন হল প্রেম, বোঝাপড়া, ধৈর্য, উদারতা এবং আধ্যাত্মিক মিলনের এক মহান যাত্রা। তুমি ভাবো না, প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, ছোট আনন্দ এবং আধ্যাত্মিক সমর্থন, এগুলোই সম্পর্ককে চিরন্তন করে। প্রথমে বলি প্রেম। সম্পর্কের মূল শক্তি হল একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসা। প্রতিদিন ছোট ছোট ভালোবাসার কাজ করো, হাসি, প্রশংসা, সাহায্য, উদারতা। এই ছোট ছোট কাজ একত্রিত হয়ে সম্পর্ককে শক্তিশালী ও চিরন্তন করে। দ্বিতীয়, ধৈর্য ও ক্ষমা। দৈনন্দিন জীবনে সমস্যা আসবে, ভুল বোঝাপড়া, রাগ, ছোট ছোট দুঃখ। এই সময় ধৈর্য ধরো, ক্ষমা করো এবং বোঝাপড়া বজায় রাখো। ধৈর্য এবং ক্ষমা সম্পর্কের মজবুত ভিত্তি। তৃতীয়, বোঝাপড়া। প্রতিদিন একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতিকে বোঝার চেষ্টা করা, এটি সম্পর্ককে গভীর করে। বোঝাপড়া ছোট ছোট সমস্যা বড় বন্ধনে রূপান্তরিত করে। চতুর্থ, উদারতা ও প্রশংসা। প্রতিদিন একে অপরের ছোট উদার কাজের প্রশংসা করো, একে অপরকে সাহায্য করো। এই উদারতা সম্পর্ককে মধুর ও দীর্ঘস্থায়ী করে। পঞ্চম, আনন্দ ভাগাভাগি। প্রতিদিন কিছু মুহূর্ত হাসি, খুনসুটি, গল্প বা ছোট আনন্দ ভাগ করার জন্য রাখো। আনন্দ সম্পর্ককে প্রাণবন্ত রাখে এবং হৃদয়কে একত্রিত করে। ষষ্ঠ, আধ্যাত্মিক মিলন। প্রতিদিন একে অপরের জন্য প্রার্থনা করো, ধ্যান করো এবং সুপথ কামনা করো। আধ্যাত্মিক সমর্থন সম্পর্ককে চিরন্তন করে এবং আত্মার মিলন ঘটায়। হে মানব, মনে রেখো, সম্পর্ক মানে কেবল দৈহিক বা মানসিক মিলন নয়, এটি হল এক আত্মার সঙ্গে
আরেক আত্মার গভীর সংযোগ। প্রতিদিন প্রেম, বোঝাপড়া, ধৈর্য, উদারতা, প্রশংসা, আনন্দ এবং আধ্যাত্মিক সহমিলন প্রয়োগ করো। এই অভ্যাসগুলো একত্রিত হয়ে সম্পর্ককে চিরন্তন, সুস্থ এবং পূর্ণাঙ্গ রাখে। আমি বলি, সম্পর্ককে চিরন্তন রাখতে প্রতিদিন সচেতন থাকো। ছোট ছোট কাজ, ছোট আনন্দ, ধৈর্য, উদারতা, প্রশংসা এবং আধ্যাত্মিক মিলন সবই সম্পর্কের প্রাণ। এটি প্রতিদিন প্রয়োগ করলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং আরও মধুর, শক্তিশালী ও আনন্দময় হয়। হে প্রিয়, মনে রেখো, সুখী দাম্পত্য জীবন মানে একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, উদারতা এবং ধৈর্য দিয়ে স্পর্শ করো। সম্পর্কের চূড়ান্ত সৌন্দর্য, শক্তি এবং প্রেম এই অভ্যাসগুলোতে লুকিয়ে আছে। হে প্রিয়, আজ আমরা শ্রীকৃষ্ণের বাণী অনুসারে দাম্পত্য জীবনের সব শিক্ষা দেখলাম। প্রেম, বোঝাপড়া, ধৈর্য, উদারতা, প্রশংসা, আনন্দ এবং আধ্যাত্মিক মিলন। মনে রেখো, সম্পর্ক মানে কেবল একে অপরের সঙ্গে থাকা নয়, এটি হলো এক আত্মার সঙ্গে আরেক আত্মার গভীর সংযোগ। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, ছোট আনন্দ, ছোট উদারতা, এগুলোই সম্পর্ককে চিরন্তন করে। প্রতিদিন কিছু মুহূর্তে একে অপরকে ভালোবাসা, প্রশংসা, ধৈর্য এবং উদারতা দিয়ে স্পর্শ করলে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং আরও মধুর, শক্তিশালী এবং আনন্দময় হয়। হে মানব, মনে রেখো, সুখী দাম্পত্য জীবন মানে একে অপরকে বন্ধু, শিক্ষক, সহচর এবং আধ্যাত্মিক সহযাত্রী হিসেবে দেখা। প্রতিদিন নতুনভাবে একে অপরকে আবিষ্কার করো, ছোট ছোট আনন্দ ভাগ করো, বোঝাপড়া বজায় রাখো এবং প্রেমকে জীবন্ত রাখো। শেষে বলি, সম্পর্ক হল জীবনের এক অমূল্য রত্ন। এটি যত্ন, ভালোবাসা এবং ধৈর্য দিয়ে লালন করলে চিরন্তন হয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, ছোট ছোট কাজ, ছোট আনন্দ এবং আধ্যাত্মিক সমর্থন মিলিয়ে সম্পর্ককে স্বর্গের মতো মধুর, শক্তিশালী এবং চিরন্তন করা সম্ভব। সত্যিকারের দাম্পত্য জীবন হল প্রেমময় যাত্রা, যেখানে একে অপরের সঙ্গে জীবন কাটানো মানে একে অপরের হৃদয়কে আলোকিত করা। প্রতিদিন প্রেম, বোঝাপড়া, উদারতা এবং আনন্দ দিয়ে এই যাত্রাকে সুন্দর ও চিরন্তন করো। হে প্রিয়, এই শিক্ষা মনে রাখো, সম্পর্ককে ভালোবাসা, শ্রদ্ধা এবং সচেতনতা দিয়ে লালন করো এবং দেখবে জীবন হয়ে উঠবে এক অনন্ত সুখের উৎস। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণ বাণীকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও মানুষ এই অমূল্য শিক্ষা উপভোগ করতে পারে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।